দাম কিরকম চাচ্ছেন? এটা ভাই দাম চাইতেছে 2,60,000। তো এগোটা কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম চাইতেছে আপনার 2,05,000 টাকা। এটার বয়স কিরকম আছে ভাই? এটাও 2 দাঁত। 2 দাঁত। জি। তো বিক্রির দাম কিরকম হতে পারে? এটা আপনার এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে লাল গরুটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে চলে এসেছি হরজতপুর গরুর হাটে। তো কোরবানি ঈদের পরে আর হরজতপুর গরুর হাটে আসা হয়নি, আজকে চলে এসেছি। তো চেষ্টা করবো এখন থেকে নিয়মিত হরজতপুর গরুর হাটের এবং বিভিন্ন খামারের আপডেট আপনাদের মাঝে তুলে ধরার। তো বন্ধুরা, আজকে এই হরজতপুর হাটে বেশি একটা গরুর আমদানি হয়নি। তো চলুন আজকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের হাটগুলো দেখাই এবং হাটের গরুগুলো আপনাদের দেখাই। বেশ কিছু সুন্দর সুন্দর গরু আমার চোখে পড়েছে, তো চেষ্টা করব আপনাদের দেখানোর। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, হরজতপুর হাটে আজকে আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ব্যাপারী ভাই কিছু গরু নিয়ে এসেছে, তার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ। আপনার নাম মোহাম্মদ হানিফ। আপনি কয়টা গরু আনছেন? 8টা গরু আনছি ভাই। 8টা গরু আনছেন। তো আপনার গরুগুলো আমাদের দর্শকদের একটু দেখান। এই তো ভাই, এগুলা শাহিওয়াল জাতের গরু সব। এটা শাহিওয়াল জাতের গরু? এটাও শাহিওয়াল, সবই আচ্ছা। শাহিওয়াল। তো এই যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা তো খুব সুন্দর একটা গরু। তো এই গরুটার দরদাম কিরকম চাচ্ছেন? এটা ভাই দাম চাইতেছে 2,60,000। 2,60,000 টাকা। আচ্ছা, এটা তো পালাই গরু? হ্যাঁ, এটা পালার গরু। আচ্ছা, খামারিদের জন্য প্রস্তুত করার জন্য গরু। খামারিদের জন্য প্রস্তুত করার জন্য। তো এই গরুটা কিরকম হলে বিক্রি হতে পারে? এটা আপনার আমি 2,30,000 টাকা হলে বিক্রি করবো ভাই। এই গরুটা 2,30,000 টাকা হলে বিক্রি করবেন। দাম চাইলেন কত? দাম চাইতেছি 2,60,000 টাকা। 2,60,000। আচ্ছা, তো পাশের এই গরুটা কি জাতের গরু? এটা ভাই আপনার নেপালের নেপালের এই করস আর কি। আচ্ছা, মাথাটা খুবই সুন্দর জি, এবং কালারটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম চাইতেছি আপনার 2,05,000 টাকা। 2,05,000 টাকা দাম চাইতেছেন। তো এই গরুটার বেচা দাম কিরকম হতে পারে? মানে বিক্রি দাম 1,80,000 টাকা হলে বিক্রি করবো ভাই। 1,80,000 টাকা হলে বিক্রি হবে। তো পাশে আরো একটা লাল গরু দেখতাছি, খুব সুন্দর। এটাও শাহিওয়াল ভাই। এটাও শাহিওয়াল। আচ্ছা, এগুলার বয়স কিরকম ভাই? বয়স আপনার 2 দাঁত। সব গরুই আমার 2 দাঁতের গরু। আচ্ছা, তাহলে 2 দাঁত হলে এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? এটা আপনার এটা চাচ্ছি আপনার 2 লাখ টাকা চাচ্ছি। 2 লক্ষ টাকা চাওয়া দাম। এবং বিক্রির দাম কিরকম হতে পারে? বিক্রির দাম 1,95,000 এরকম কি 90 এরকম বিক্রি করবো ভাই। 1,90,000 দাম বেশি চা গরু বিক্রি করা যায় না ভাই, দাম বেশি চাই না। সেটাই আসলে, দাম ওইরকম ভাবে যদি আপনারা বেশি বলেন তাহলে আসলে দর্শকরা দেখে বিভ্রান্ত হয়, জি, তারা আসে না। তো গরুটা লম্বা চওড়া আছে। তো এই যে এখানে খুব সুন্দর একটা গরু দেখতেছি, লাল করস আর কি, নেপালের করস। এটার দাম তো দেখানো হয় নাই না? না, এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা আপনার 2,20,000 টাকা চাচ্ছি। 2,20,000 টাকা। এবং বিক্রির দাম কিরকম হতে পারে? বিক্রির দাম 1,90,000 টাকা বিক্রি করবো। 1,90,000। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গরুর পা গুলো মোটা মোটা আছে। এটা নেপালের করস এবং নাভি কম্বলও আছে মোটামুটি। গরুটা দেখতে সুন্দরী। তো চলুন পরবর্তী গরুতে চলে যাই। এগুলো আপনার 26 সালে কোরবানির জন্য খামারিদের জন্য নিয়ে আসছে আমরা। আচ্ছা, 2026-এর কোরবানির জন্য ভালো হবে। তো এই গরুটার দাম কিরকম যাচ্ছেন? এটা 1,95,000 চাচ্ছে। 1,95,000 টাকা। এটার বয়স কিরকম আছে ভাই? এটাও 2 দাঁত। 2 দাঁত। জি। তো বিক্রির দাম কিরকম হতে পারে? এটা আপনার 1,70,000 হলে বিক্রি করবো ভাই। 1,70,000 টাকা হলে বিক্রি হবে। আর কিছু কম হয় না? না, কম নাই, একই দাম ভাই। আচ্ছা, তো পরবর্তী গরুটা দেখি। দেখেন, এটা কি জাতের গরু? এটা আপনার শাহিওয়ালি, কিন্তু ওই শিংটা আপনার পাটার মতন হয়েছে আর কি। আচ্ছা, শাহিওয়ালের সাথে কিছুর একটা ক্রস আছে আর কি। তো কালারটা খুবই সুন্দর। তো এটার বয়স কিরকম ভাই? এটাও 2 দাঁত ভাই।
এটাও দুই দাঁতের গরু? জি, সবই দুই দাঁত। আচ্ছা, তো এটার দাম কিরকম চাচ্ছেন? এটা আপনার দাম চাচ্ছে 1,85,000 টাকা। 1,85,000 টাকা। এটা ভাই কম নাই, একই দাম। আচ্ছা, এটা একদম ফিক্সড 1,85,000 টাকা? জি, কম নাই। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই দাম বলে দিয়েছে একদম। তো পাশে আরো একটি গরু দেখতে পাচ্ছি, এটাও তো আপনার? এটা আপনার নেপালের করস। এটা নেপালি হ্যাঁ, ক্রস এটা গরু। নেপালি করস। তো দেখতে পাচ্ছেন গলার নিচে একটু পাকড়া টাইপের হ্যাঁ, আছে, পাকড়া গরুটাও আছে। দেখতে মোটামুটি খুব সুন্দর। তো এটার দাম কিরকম চাচ্ছিলেন ভাই? এটা আপনার চাচ্ছে 1,65,000 ভাই। 1,65,000 টাকা দাম চাচ্ছেন, এবং এটা বিক্রি করবো আপনার 1.5 লাখ টাকা হলে বিক্রি করবো। 1,50,000 টাকা হলে জি। বিক্রি হবে। আচ্ছা ভাই, বাজারের কি অবস্থা এখন? বাজার ভাই ভালো না, এখন তো শ্রাবণ মাস। শ্রাবণ মাসে তো খামারে গরু কিনতেছে না, প্রান্তিক খামারে গরু কিনতেছে না। আচ্ছা, এই মাসে আপনার আমার পরামর্শ হলো কি, আপনার প্রান্তিক খামারি এবং বড় খামারি, ছোট খামারি, এরা সবাই এখন গরু কেনার সময়। এখন সবাই যেন গরু কিনে। আর আপনার মানে এই সময়টা গরু কিনলে হ্যাঁ, একটু উপযোগী সময়। কমে গরু কিনতে পারবে, তাই এটা তো? আপনার 2 মাস পরে আপনার আশ্বিন কিংবা কার্তিক মাস হলে গেলে গরু প্রতি প্রায় 20 থেকে 30,000 টাকা বেড়ে যাবে। সবাই কিনবে, ওই সময় ঘাস, নতুন ঘাস গজাবে মাঠে, এই কারণে। আচ্ছা, তো আপনার এই ভিডিও দেখে তো অনেকে আপনার গরু আসলে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। যে আমার বাড়ি আমাকে প্রায় সব হাটে পাবেন। আজ আরিচে শুক্রবারে পাবেন আপনার। আচ্ছা আপনার সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বোয়ালি হাটে পাবেন। আচ্ছা, তাহলে আমার আপনার বাসার- ফোন নাম্বারটা বলে দেওয়া যাবে? আমার নাম মোহাম্মদ হানিফ, বাড়ি সাজাদপুর, রূপপুর, সিরাজগঞ্জ। আমার মোবাইল নাম্বার 01724 95 25 47। 01724 95 25 47। 95 25 47। এটা হলো আপনার ফোন নাম্বারে। আমার ফোন এই নাম্বারে ফোন এই করলে নাম্বারে আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করলে করা আমার যাবে। বাসায় গরু সব সময় অল টাইমই থাকে আর কি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করলে মোটামুটি এরকম সুন্দর সুন্দর গরু হ্যাঁ, দিতে আপনি পারবো। দিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছা দিতে পারবো, সমস্যা নেই। তো বন্ধুরা, ওনার নাম এবং ফোন নাম্বার, নাম ঠিকানা সবই উনি দিয়ে দিয়েছে। তো আপনারা যারা ওনার থেকে গরু কিনতে ইচ্ছুক, তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করে দেখে শুনে বুঝে আপনারা ওনার থেকে গরু সংগ্রহ করতে পারেন। তো হানিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, সুন্দর সুন্দর কিছু গরুর দাম জানানোর চেষ্টা করেছিলাম আপনাদের এক ব্যাপারী ভাইয়ের কাছ থেকে। ওখান থেকে একটু সামনে এসে দেখতে পেলাম এখানে খুবই চমৎকার একটি অস্টাল গরু। এখানে কোনো লোক নেই, তাই আসলে আপনাদের দাম জানানোর সম্ভব হচ্ছে না, কিন্তু গরুটা খুবই সুন্দর, তাই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন গর্দানটা কত ভারী, খুবই বড় সাইজের একটি গরু বন্ধুরা। আসলে এটা স্ক্রিনে বোঝা যাচ্ছে না, বাস্তব চোখে দেখে যা বুঝছি, খুব সুন্দর এবং চমৎকার একটি গরু। তো এখানে পাশে আরো একটি অস্টাল গরু, দেখুন কত বড়। এখানে বড় বড় কিছু গরু দেখতে পাচ্ছি, এবং এখানে চমৎকার দুটি লাল গরু, দেশাল জাতের চমৎকার দুইটা লাল গরু আছে, এবং পাশেই খুব সুন্দর একটি কালো গরু দেখতে পাচ্ছি। তো গরুগুলো দেখতে খুব সুন্দর এবং চমৎকার, তাই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখছেন খুবই সুন্দর কালারের দুটি গরু। এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে লাল গরুটা খুবই চমৎকার একটি গরু। তো এই গরুটা একটু পাগলাটে স্বভাবের, তাই আসলে বেশি লড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে চেষ্টা করলাম হরজতপুর হাট থেকে কিছু সুন্দর সুন্দর গরুর দাম জানানোর এবং কিছু সুন্দর সুন্দর গরু দেখানোর। তো আজকে হাটে সেরকম আমদানি নেই, দেখতে পাচ্ছেন এখানে এই যে গরু খালি চারিদিকে। দেখতে পারলে এই যে দেখুন হাট মোটামুটি আমার পিছনে যা দেখতে পাচ্ছেন খালি। তো বন্ধুরা, ওইভাবে গরু উঠেনি, তাই আজকে বেশি বড় ভিডিও দিতে পারলাম না। তো কিছু গরুর দাম আপনাদের জানিয়েছি এবং সুন্দর সুন্দর কিছু গরু আপনাদের দেখিয়েছি। তো আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করব। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।